গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দুপুরবেলার থেকে একটা ব্লগ শুরু করলাম, যেটা আমাদের বাড়ির আশেপাশে চলছে। তো সবুজের একটু দর্শন দিয়ে দিই তোমাদের, কারণ সবুজ তো আজকাল লুপ্ত হতে চলেছে। এই যে জায়গাটা দেখছো না, জায়গাটা একটা বড় পুকুর ছিল এক সময়। আমরা খুব আনন্দ করে এই পুকুরে স্নান করতাম, বা আর একটা পাশে পুকুর আছে, সেই পুকুরেও আমরা স্নান করতাম। খুব মজা হতো। আজকে সেই পুকুরটার কী অবস্থা দেখো, অর্ধেকটা পুরো ফ্ল্যাটে চলে গেল। ফ্ল্যাটের শুরুটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আছে একটা আম গাছ, এই আম গাছটা বসিয়েছিল আমারই হাজবেন্ড, কিন্তু আম হয় না, কি বলি বলো। যাই হোক, দেখতে থাকো তোমরা, কিভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, মাটি কাটা শুরু হয়ে গেছে, ওই মাটি থেকে যেটুকু জল আছে ওটুকু ওরা ভরে দেবে। সবুজ দিয়ে যে ঘেরা জায়গাটা দেখছো, ওই অংশটাতে শুরু হবে তোমার ফ্ল্যাট। আজকে থেকে আরও কিছুদিন পরে হয়তো দেখবে এখানে 4তলা অথবা 5তলা ফ্ল্যাট শুরু হয়ে গেছে। দুপুরের রোদ্দুরের ছেলেগুলো কিভাবে কাজ করছে দেখেছো? কত রোদের কড়া তাপ, তারা কীরকম কাজ করছে। আর এদিক থেকে হচ্ছে এখানে আরও এক কাটা জমি ওদেরই কোনো শরিকের আছে, আর বাকি জমিগুলোও ওদের শরিকের। তা ওইটুকু জায়গা নিয়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, এটাও কখনো হয়ে যাবে আর কি। চলো আমার গাছগুলোকে তোমাদের দেখাই। গাছগুলো গরমের রোদ্দুরে পুরো একদম শুকিয়ে গেছে। সকালবেলা জল দেওয়া হয়, বিকেলবেলা আবার জল দেওয়া হয়, তাও গাছগুলোর আসলে কড়া রোদ তো, ওদের আর কি আছে বলো, ওরা তো শুকিয়ে যাচ্ছে। আর গাছে আমার অনেকগুলোই লাউ হয়েছিল, এই লাউ গাছটাতে। আর আমি এই যে কচি কচি পাতা দেখছো না, আমি বেশ প্রায় সময় এই কচি কচি পাতাগুলো আমি বড়া বানিয়ে খাই, যেটা আমার বেশ ভালো লাগে। লাউ পাতার বড়া, লাউ পাতা বাটা, লাউ পাতাতে চিংড়ি মাছ মুড়িয়ে রান্না করা, কত রকম কত কিছু করা যায়। এদিকে তুলসী গাছটাও আমার পুরো শুকিয়ে মতন যাচ্ছে। আবার গরমকালে তো সবই, একমাত্র এই গাছটাই ভালো আছে, সব গাছই আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা আবার নতুন করে গাছ লাগাবো, অসুবিধা হবে না। আর ওই দেখো আমাদের ওদিকের একটা রাস্তা, যেটা তোমাদের রাত্রিবেলা একবার দেখিয়েছিলাম, তাও তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, যেখান থেকে গাড়ি চলছে 1 2 3 3 মাথা 4 মাথা 3 মাথার মোড় এটা আর কি। 3 দিক দিয়ে রাস্তা আছে। সামনের পুকুরটা, এটা বোধহয় বন্ধ হবে না, কারণ ওদের পুকুরে না বড় হয়ে গেছে, মাছ ছিল। একটা রাজা একটা রানী, সুন্দর দেখা যেত। আর সোনার নট পরানো থাকতো, জানো তো, ডাকলেই ছুটে আসতো। রাজা রানী বলে যখন ডাকতো ওই দাদার বাবা জেঠুমনি, তখন ঠিক ছুটে আসতো। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, সামনেই মাছ বাজার বসে। এই গাছগুলো একটু বড় হয়ে গেছে, তার জন্য পুকুরটা সবাই এখন ঘুমাচ্ছে। আর এইটা দেখছো, এই কৌটোটা, এটাতে আমার, এটা ডেভেলপার ছিল, মানে স্ট্রেটিংয়ের, এর মধ্যে পাখিরা আসার জন্য এই জায়গাতে খাবার দেওয়া হয়। সকালবেলা কম দেওয়া হয়, পায়রাগুলো এসে খেয়ে যায়। আর এটা হচ্ছে নোর গাছ, এটা ওই সামনের বাড়ির নোর গাছ। নোর গাছ, নোর গাছ না আমড়া গাছ কিছু একটা হবে, আমড়া গাছ। এই দেখো আমড়া গাছের গাছও চিনি না, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো কি সুন্দর আমড়া গাছটা, আমরা হচ্ছে ছোট ছোট। সামনের বাড়িটা পুরো বাগান দিয়ে ঘেরা, পুরো গাছ দিয়ে ঘেরা, আর বাড়িটা একদম পুরো গায়ে গায়ে বলে। আর ওই দেখো বাতাবি লেবু গাছ, এই দেখো বাতাবি লেবু হয়েছে, দেখেছো? ওই টোটোটার সামনে রয়েছে বাতাবি লেবু হয়ে আছে। এইটুকুই ভিডিও তোমাদের আজকে দিলাম। তো সব মিলিয়ে আমাদের জায়গাটা বেশ ভালোই লাগে। বাড়ির সামনেটা রাস্তাও আছে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, মধ্যখানে আমাদের বাড়ি। এটা চলে গেছে একটা স্টপেজ, এটা চলে গেছে একটা স্টপেজ,
আর তোমার দাঁড়াও, আর এইদিকে হয়ে গেছে আরেকটা রাস্তা, মানে তিন দিকে তিন রাস্তা আর কি। বাগানটা ফ্ল্যাটটা একদিন 4তলা 5তলা ফ্ল্যাট হবে, বলো কেমন লাগে না? আকাশটা দেখে নাও তোমরা একটু। ভিডিও করতে পারি না, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলে করতে পারি না। আমার লাউ গাছটাও শুকনো হয়ে গেছে, কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে কুদরি গাছ, এটা হচ্ছে কুদরি গাছ। কুদরি ফল হয় তোমরা জানো কি জানি না, এটা কুদরি গাছ হচ্ছে। পুকুরটায় এখনো জল আছে জানো তো, সব জল তো পড়ে আসলে। মিস্ত্রিগুলো খেয়ে ঘুমাচ্ছে, ওইটা ওদের ঘর। এটা আমাদের পেঁপে গাছ। এই পেঁপে গাছটা দেখো, অনেক পেঁপে হতো, এখনও হয়ে আছে একটু একটু। লাউ গাছটার পাতাগুলো দেখো এখনও পর্যন্ত কাঁচা, মানে সবুজ সবুজ আছে, ভালো লাগে বেশ। আমি মাঝখানে মাঝখানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বড়া বানাই, চালের গুঁড়ো টুড়ো ব্যাটার ট্যাটার দিয়ে। গাছটা শুকিয়ে গেছে, এখানে অপরাজিতা গাছটাও শুকিয়ে গেছে আমার। কিছু কীরকমভাবে শুকিয়ে গেছে, আবার নতুন করে গাছ আনবে বলে দিয়েছে আমাকে, গাছ দেবেই না। যাই হোক, একটা লাউ গাছে ফুল এসছে, দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো লাউ গাছে ফুল, এই দেখো টুকটুক করে নড়ছে। ওই গাছগুলোকে বোধহয় ওরা ছোটো করবে কি জানি না, ছোটো করতেও পারে নাও পারে। আর এই দেখো পুকুরের জলটা কি সুন্দর লাগছে। দাঁড়াও, এই দুটোকে কেটে দিই, তাহলে ভালো দেখা যাবে। ছোট্ট পাতা, দেখেছো জলটা থলথল করছে, জলটা দারুণ লাগে। জলটা বৃষ্টি পড়লেও এই জায়গাটা ভালো লাগে, আর এমনিতেও ভালো লাগে, সব সময় ভালো লাগে। আমার অনেকগুলো বছর এখানে কেটে গেছে, এই বাগানে। এই দেখো দুপুর রোদ্দুরে ওরা কত কাজ করছে, কি কষ্ট করে কাজ করছে রোদ্দুরের মধ্যে। এটা পুরো ফ্ল্যাট হয়ে যাবে, সবার সামনের বাড়ি ঢেকে যাবে, বুঝতেই পারছি। আর এই পুকুরের এখানে একজনের জায়গা আছে, ওদেরই শরিকের জায়গা এখানে আছে, আর বাকি শরিকদের জায়গা খালি পড়ে রয়েছে। এটা কিন্তু পুরোটা একটা পুকুর ছিল, গভীর পুকুর। সবাই স্নান করতো, আমরা চুজ করতাম এই পুকুরে স্নান করবো না ওই পুকুরে করবো, ভালো লাগতো বেশ। আর এই আম গাছটা তো হয়েই রয়েছে, কিন্তু আম হয় না, আম হয় না। দেখো এই সবুজ, এখানে না অনেক বড় বড় ইঁদুর আছে, আর তোমার বেজিও আছে, সাপও আছে, সব আছে। সবার সাথেই বাস করতে হয় আমাদের। নড়ছে কি সুন্দর না, হাওয়া দিচ্ছে কি সুন্দর। আকাশটা আজকে ভালো লাগছে বেশ। দেখো আমাদের শীতলা মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই দেখো আমাদের শীতলা মন্দিরের চূড়া। এইখানটা এই মাঠটায় দুর্গাপুজো হয়, এই মাঠটা দুর্গাপুজো হয়। আর ওই আমাদের মন্দির, ব্যাস। ওইখানে ছেলেগুলো ঘুমাচ্ছে, কেউ কেউ খেয়ে দেয়, আবার কেউ কেউ এই দুপুরের রোদ্দুরে কত কাজ করছে বলো। ওইদিকের বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে রয়েছে। আজকে একটা পরিবেশেরই তোমাদের ভিডিও দিলাম, জানি না তোমাদের কেমন লাগবে। এখানেও আকাশটা বেশ ভালো লাগছে, দেখো। তাই না? এটা আমাদের রাস্তা, দেখতে পাচ্ছ কি জানি না। হ্যাঁ, ওই যে আমাদের রাস্তা, ওই দেখ গাড়ি যাচ্ছে, আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে। আমি এটা দেখাবো বলে তোমাদের কবে থেকে ভাবছিলাম, কিন্তু একটু একটু করে তোমাদের সব দেখাবো, দেখে নিও তোমরা। তোমাদের আশা করি ভালো লাগবে সবার। আমার গ্রিলের ভেতর দিয়ে যেটুকু আমার গাছ দেখা যায় সেটুকু তোমাদেরকে আমি দেখাই, তোমরা একটু দেখে নাও।
এই আমার গাছের অবস্থা, সবগুলো শুকনো হয়ে যাচ্ছে, অনেকগুলো মরা পাতা হয়েছে। এই গাছটা তো প্রায় শুকিয়েই গেল, অপরাজিতা গাছ, তবে দানা হয়েছে। এই দেখো কি সুন্দর, দেখো গাছটা, বাহ। আজকে এই পর্যন্ত থাক, আবার তোমাদের জলটা দেখে দিলাম, দেখো কি সুন্দর লাগছে জলটা, দেখছো সুন্দর লাগছে।